عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله বিশ্বনবী বলছেন, শোনো রে আমার উম্মত, যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো ছেদ হয়ে যায়, কাটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আজকে এতগুলো আপনার মোবাইলে যেমন রেকর্ড হচ্ছে, এই তারগুলো মাইক্রোফোনগুলোর দ্বারা দিয়ে ওই রেকর্ডিং এর সাউন্ডটা আপনার ধরে নিচ্ছে। এখন যদি আমি একটা কাঁচি দিয়ে এই জায়গাটাই কেটে দিই, এই মাইক্রোফোনটা দিয়ে আওয়াজটা কানেকশন করে নিয়ে ওই যে স্পিকারের মাধ্যম দিয়ে ব্যাপক আওয়াজ করে ছড়িয়ে দিচ্ছে, এখন যদি আমি এটাকে একটা কাঁচি দিয়ে কেটে দিই, দেওয়ার পরে কি হবে? ওই সাউন্ডটা কিন্তু আর ধরবে না, কানেকশন কেটে যাবে। যাবে কি যাবে না? ওই রকম ভাবে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সঙ্গে তার সমস্ত কানেকশন কেটে যায়। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মত রে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস। তিনটা আমল এমন আছে। কয়টা? তিনটা আমল এমন আছে যে সেই তিনটা আমল কিন্তু আপনার কাটে না, ওই তিনটা আমল থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। কি? এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। তো এই সাদকায়ে জারিয়া কি? সাদকা দুই প্রকার। সাদকা কয় প্রকার? সাদকা দুই প্রকার। এক নম্বর হচ্ছে সাদকায়ে আম। কি? আম সাদকা। আর একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে আম সাদকা কি? সাদকায়ে আম হচ্ছে গরিব দুঃখী এতিম ফকির মিসকিনকে আহার দিলেন, বস্ত্র দান করলেন, সামান্য কিছু খাবার দিলেন, এইগুলো হচ্ছে, অথবা কিছু টাকা দিলেন, উপঢৌকন দিলেন, এটা হলো সাধারণ সাদকা, সাদকায়ে আম। এটা আপনার যতক্ষণ আছে ততক্ষণ সওয়াব আছে। আর একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। ওই সাদকায়ে জারিয়া এমন মূল্যবান সাদকা, ওটা আপনার মারা যাওয়ার পরেও আপনার পিছু দেওয়া করবে। মারা যাওয়ার পরে আপনি যখন কবরে চলে যাবেন, ওই কবরেও আপনার এই সাদকা পৌঁছতে থাকবে। সেটা কোন সাদকা? সাদকায়ে জারিয়া। আচ্ছা, সাদকায়ে জারিয়াটা কি? সাদকায়ে জারিয়া হচ্ছে, মনে করুন যে আপনি একটা মাদ্রাসা বানিয়ে দিলেন, মসজিদ বানিয়ে দিলেন, অথবা আপনি একটা কারো বাড়িতে টিউবওয়েল কল বসিয়ে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। ফাঁকা মাঠে মরুভূমি প্রান্তর, যেখানে মানুষজন কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে যায়, প্রতিটা রাস্তা চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, বিশ্রামের কোনো জায়গা নাই, এমন একটা জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছ আপনি লাগিয়ে দিলেন। সেখানে ওই গাছের ছায়াতে মানুষ বসলো, পক্ষীগুলো পাখিগুলো ওই গাছ থেকে ফল খেলো, ওই গাছে সে তারা আশ্রয় নিল। ওই গাছটা যতদিন থাকবে, ওই গাছটা যতদিন ছায়া দান করবে, অতদিন পর্যন্ত ওই গাছের সওয়াবটা আপনি পেতে থাকবেন। আপনি মারা যাবেন কিন্তু গাছটা থেকে যাবে, আপনি মারা যাবেন, আমি মারা যাব, মাদ্রাসা থেকে যাবে, মসজিদ থেকে যাবে, মক্তব থেকে যাবে, ইয়েতিমখানা থেকে যাবে। এইগুলো আপনার হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনি এগুলো যদি করে যান, করে যাওয়ার পরে, মারা যাওয়ার পরেও আপনি কবরে বসে বসে এর সওয়াব পেতে থাকবে। মারা যাবেন তারপরেও সওয়াব পাওয়া যাবে গো। কিন্তু আপনি যদি না করে যান তাহলে কি করে পাবেন? তাহলে তো সম্ভব নয়। আপনি এখন মাদ্রাসায় দিলেন না, মসজিদে দিলেন না, এখন হাদিসটা শুনে আপনি হয়তো বলছেন, মৌলানা যে মসজিদ বানিয়ে দিলে হবে, তো মসজিদ তো আমার একাই বানানোর ক্ষমতা নেই, আমার তো অর্থ নেই, তো আমি কি করে দেব? মাদ্রাসা তো আমার একলাই বানানোর ক্ষমতা নেই, কি করে দেব? ইয়েতিমখানা আমার একলাই বানানোর ক্ষমতা নেই, তো আমি কি করে দেব? তাহলে তো আমার তো সাদকায়ে জারিয়া হলো না। জি হবে, অপশন আছে। কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যদি আপনি মসজিদ বানানো হচ্ছে, মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসা তৈরি হচ্ছে, মাদ্রাসার জন্য, হিফজখানার জন্য, ইয়েতিমখানার জন্য
আপনি যতটা পারলেন অতটা, এক ব্যাগ সিমেন্ট দিলেন, 2টা ইট দান করলেন, 1 টিন বালু দিলেন, বা আপনি 2 টিন পাথর দিলেন, যেটা আপনার ক্ষমতা আছে ওইটি আপনি দিলেন। তো ওই মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে ওই সামানটা তো আপনার থাকবে, অতদিন পর্যন্ত আপনি সওয়াবটা পেতে পারবেন। তাহলে আপনার চিন্তার কিন্তু কোনো কারণ নেই। 2 হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আও ইলমু ইয়ানতাফু বি, আও ইলমু ইয়ানতাফু বি, এমন একটা শিক্ষা যে শিক্ষাটা আপনি দুনিয়ার বুকে দিয়ে গেলেন, যে শিক্ষাটা আপনি দুনিয়াতে দিলেন, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আল্লাহর রাসূলের শিক্ষা, ওই শিক্ষাটা সিলসিলা অনুপাতে যতদিন চলতে থাকবে অতদিন পর্যন্ত আপনি মারা যাওয়ার পরেও এই সওয়াব কিন্তু আপনার কবরে পৌঁছাবে। মনে করেন যে এই আব্দুর আর রাকিব একাডেমি এখানে হিফজখানা খুলেছে কি খুলে নাই? তো এই যে আজকে 4টা হাফেজে কোরআন হলো, এই 4টা হাফেজে কোরআন এরা হিফজ করলো, এরা হিফজ করার পরে আবার কাউকে করাবে, আবার কাউকে করাবে, এভাবে করাতে 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 গিয়ে যতজন যেতে থাকবে ততদিন পর্যন্ত ভাই মারা যাওয়ার পরেও কবরে কি হবে? সওয়াব আপনার পেতে থাকবে। 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এমন একটা সৎ সন্তান আপনি দুনিয়াতে রেখে গেলেন। এই কথাটা বলার জন্য তখন পর্যন্ত নিয়ে এলাম। তো সৎ সন্তান আপনি রেখে গেলেন, ওই সৎ সন্তান মারা যাওয়ার পরেও আপনার জন্য দোয়া করবে, আর সেই দোয়াটা আপনার কি হবে? আল্লাহর কাছে কাজে লাগবে। কিন্তু এখন আপনি যদি সৎ সন্তানই না রেখে যেতে পারেন, এখন যদি আপনি সৎ সন্তান না রেখে যান, তাহলে কে আপনার দোয়া করবে? কে আপনার জন্য কাঁদবে? এখন আপনার সন্তান তো গরু রেখে গেছেন, ছাগল রেখে গেছেন, ওকে তো মানুষ করেননি, ও তো সালাত জানে না, ও তো দোয়া জানে না, তা কি করে হবে? আল্লাহু আকবার হবে কি করে? স্বামী স্ত্রী দুজনেই মোবাইলে ব্যস্ত। দেখেন কি বলছে, কি যে তুমি করো রান্না, কি যে তুমি রান্না করো, না আছে নুন ঝাল, সিরিয়ালটা দেখছো বেশি, ওটাই তোমার কাল। স্বামী স্ত্রীকে বলছে, বুঝলেন, যে কি তুমি রান্না করো, নুন ঝাল কিছু নাই, কি যে তুমি রান্না করো, না আছে নুন ঝাল, সিরিয়ালটা দেখছো বেশি, ওটাই তোমার কাল। রান্না তুমি করছো বুঝি টিভির দিকে চেয়ে,